রবি যেহেতু আজকে পুজো নিয়েই বেশিটা সময় ব্যয় করলো, বিজয়া পুজোর আগে, তো আমি আজকে কবিগুরুর লিপিকা কাব্যগ্রন্থের একটি কবিতা সওগাত। এই যে জামা কাপড়, নতুন জামা কাপড় নিয়ে বাচ্চাদের মধ্যে কি অনুভূতি হয়, এই কবিতার মধ্যে সেটা প্রকাশ পেয়েছে। পুজোর পরব কাছে, ভাণ্ডার নানা সামগ্রীতে ভরা, কত বেনারসি শাড়ি, কত সোনার অলংকার, আর ভাণ্ড ভরে ক্ষীর, দই, পাত্র ভরে মিষ্টান্ন। মা সওগাত পাঠাচ্ছেন। বড় ছেলে বিদেশে রাজ সরকারের কাজ করে, মেজ ছেলে সওদাগর, ঘরে থাকে না। আর কয়টি ছেলে ভাই ভাই ঝগড়া করে পৃথক পৃথক বাড়ি করছে। কুটুম্বরা আছে দেশ বিদেশে ছড়িয়ে। কোলের ছেলেটি সদর দরজায় দাঁড়িয়ে সারাদিন ধরে দেখছে ভারে ভারে সওগাত চলেছে, ভারে ভারে সওগাত চলেছে, সারে সারে দাস দাসী। থালাগুলি রং বেরঙের রুমালে ঢাকি। দিন ফুরলো, সওগাত সব চলে গেল। দিনের শেষ নৈবেদ্যের সোনার ডালি নিয়ে সূর্যাস্তের শেষ আভা নক্ষত্রলোকের পথে নিরুদ্দেশ হলো। ছেলে ঘরে ফিরে এসে মাকে বললে, মা, সবাইকে তুই সওগাত দিলি, কেবল আমাকে না। মা হেসে বললেন, সবাইকে সব দেয়া হয়ে গেছে, এখন তোর জন্য কি বাকি রইল এই দেখ। এই বলে তার কপালে চুম্বন করলেন। ছেলে কাঁদো কাঁদো সুরে বললে, সওগাত পাবো না? যখন দূরে যাবি তখন সওগাত পাবি, আর যখন কাছে থাকি তখন তোর হাতের জিনিস দিবি নে। মা তাকে দুহাত বাড়িয়ে কোলে নিলেন, বললেন, এই তো আমার হাতের জিনিস।